আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে ত্রাণ দিতে দুর্যোগ এলাকায় গেছেন তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা একটু গভীরে গিয়ে ত্রাণ দিয়ে আসার চেষ্টা করুন। আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত ফ্যামিলি আছে তারা দেখবেন দূরে দাঁড়িয়ে থাকে, সহজে আপনার কাছে হাত বাড়াবে না অন্যদের মাঝে। তো আমার এর মধ্যে একটা ঘটনা মনে পড়ে। 100 জন আমাদের একটা গ্রুপ ছিল, তো সেখানে 104 প্যাকেট বিরিয়ানি ছিল। তো সকলকে বিরিয়ানি দেওয়ার পরে কমসে কম 20 জনের বিরিয়ানি শর্ট ছিল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা বাঙালি যারা আছি। তো একজনে দেখবেন 20 থেকে 30 পোটলা নিয়ে গেছে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি দেখবেন তারা দুকরে দুকরে কাঁদতেছে তাদের ঘরের মাঝে গিয়ে, তারা বের হবে না ত্রাণের জন্য। তো একটু কষ্ট করে আপনাদের রোডে ঘাটে বিলিয়ে না দিয়ে ট্রলার নিয়ে বা স্পিড বোট নিয়ে যেভাবে পারেন, অনেক কষ্ট হবে। তো একটু ভিতরে গিয়ে একটু গভীরে গিয়ে দেখবেন বিল্ডিংওয়ালা বাড়ি যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা আছেন এরা কোথায় আছে এবং কী অবস্থায় আছে একটু খোঁজ নিয়ে তাদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। যত কষ্ট করে ভিতরে যাবেন ততই ত্রাণ তারা কম পেয়েছে। আর রাস্তার ভিতরে আপনারা যারা ত্রাণ দিচ্ছেন, আপনারা যাদেরকে দিচ্ছেন একটু খোঁজ করে দেখুন তাদের ফ্যামিলিতে এবং তাদের বাড়িতে ত্রাণের কোনো অভাব নেই, কারণ তারা চাইতে পারে। যারা মধ্যবিত্ত আছে উচ্চবিত্ত আছে তারা চাইতে পারে না, যার কারণে তাদের ঘরে দেখবেন ত্রাণ বলতে কিচ্ছু নেই, কোনো খাবার নেই, শুকনো খাবার নেই। এমনও ফ্যামিলি আছে তারা এখন পর্যন্ত কিছুই পায় নাই, কিন্তু রাস্তার ভিতরে এমনও লোক আছে 10টা 12টা ডেলি বস্তা নিয়ে যাচ্ছে তারা। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু কষ্ট হলেও ভিতরে গিয়ে খোঁজ নেন কারা কোন অবস্থায় আছে, কারা মধ্যবিত্ত, কারা উচ্চবিত্ত, তারা কোথায় আছে এবং ত্রাণ ঠিকমতো তারা পাইলো কিনা, তারা কি অবস্থায় আছে একটু খোঁজ নেন কষ্ট করে। আর রাস্তার ভিতরে গিয়ে দিয়ে আসবেন না, এটা অনুরোধ রইল। রাস্তায় যারা ত্রাণ নিচ্ছে বেশিরভাগ মানুষই অনেক ত্রাণ পাইছে, কিন্তু ভিতরে অনেকে পায় নাই।